এই রকম লোভনীয় ও সুস্বাদু পকোড়ার রেসিপি যদি আমাদের জানা থাকে, আর কষ্ট করে রেস্টুরেন্টেও যেতে হয় না, পকেটের টাকাও কিন্তু খরচা করতে হয় না। এত মজার আর এত সুস্বাদু এই পকোড়াগুলো খেতে হয় যে বানিয়ে রাখার আগেই প্লেটটা খালি হওয়ার জন্য রেডি হয়ে থাকে। এত মজার আর এত সুস্বাদু এই পকোড়াগুলো খেতে লাগে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আর একটা দারুণ লোভনীয় পকোড়া রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এই নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে দিতে পারেন। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপিটা যতটা আপনাদের দরকার ততটাই আপনারা নিয়ে নেবেন। ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম। বেশ খানিকটা নিলাম গাজর কুচি। গাজরটা লম্বা লম্বা করে কেটে দিলাম। পেঁয়াজটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে দিয়েছি। এক টুকরো আদা, সেটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে এখানে দিলাম। এই আদাটা যখন মুখে পড়বে খেতে বেশ লাগবে। বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি এখানে দিয়ে দিলাম। মশলা হিসাবে এক প্যাকেট ম্যাগি মশলা, মানে ম্যাজিক মশলা যেটা বলা হয়, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদটা দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম। আর এখানে কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হবে। এখানে 3 চামচ আমি দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেবো আর চালের গুঁড়ো দেবো। এখানে কিন্তু আপনারা চাইলে ধনেপাতাটাও দিতে পারেন, কিন্তু ধনেপাতা দিলে কালারটা সেরকম সুন্দর হয় না, যার জন্য আমি দিলাম না। আর 1 চামচ দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা। চাট মশলা দেওয়ার কারণে এটা যেমন খুব সুন্দর একটা ফ্লেভার হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। 3 থেকে 4 চামচ দিলাম চালের গুঁড়ো, আর দিলাম এখানে আমি একটা ডিম। কোনো রকম জল না দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই চাট মশলাটা দেওয়ার জন্য এর খাবারের স্বাদটাই কিন্তু অসাধারণ লাগে। খুব সুন্দর একটা ফ্লেভার হয়। খেতে অসম্ভব মজার লাগে। একটু কষ্ট করে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেবেন। কোনো রকম ডিমটা দেওয়ার পরে কোনো রকম কিন্তু আর জলের দরকার পড়বে না। জল ছাড়াই এটাকে সুন্দর করে মাখানো যাবে। একটু সময় নিয়ে মাখাবেন, কিন্তু ব্যাটারটা এরকম করে করবেন, একটু পাতলা পাতলা। ব্যাটারটা কিন্তু খুব ঘন, মানে চালের গুঁড়োটা আর কর্নফ্লাওয়ারটা এত বেশি দেবেন না যেন এর ঘনত্বটা অনেক বেশি হয়ে যায়। একটু হালকা হালকা ব্যাটারটা হবে, দেখুন এরকম করে দেবেন। দেখবেন এই খাবারটা খুব ভালো লাগে। খুব সুস্বাদু একটা পকোড়া কিন্তু। এরকম পকোড়া যদি আপনারা একবার তৈরি করে খান, আর মনেই হবে না রেস্টুরেন্টে গিয়ে কিনে খেতে। এত সুস্বাদু এই পকোড়াটা খেতে লাগে। আপনারা তো বাঁধাকপির অনেক রকম পকোড়া খেয়ে দেখেছেন, কিন্তু একবার অনুরোধ করব এরকম করে পকোড়া খেয়ে দেখবেন, অনেক মজার লাগবে খেতে। তো দেখুন, তেলটাকে আমি আগের থেকে গরম করে নিয়েছি। এই পকোড়াগুলোকে আমি একটু লম্বা লম্বা করে দিচ্ছি। প্রথমে 3টে দিলাম, 3টে দিয়ে 3টাকে এক সাইড করে দিয়ে পরে আবার 2টো দিয়ে দিচ্ছি। একসঙ্গে যদি সবগুলো দিই সেক্ষেত্রে হয় কি, একসঙ্গে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এইভাবে আপনারা একটু টাইম নিয়ে এগুলোকে ভাজবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু ঘন ঘন উল্টানোর চেষ্টা করবেন, তাহলে কালারটা খুব সুন্দর থাকবে আর খুব সুন্দর মুচমুচে হবে এই পকোড়াগুলো। এই ব্যাটারটা আবারও বলছি, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার একেবারে বেশি দিয়ে দেবেন না। দিয়ে দিলে কিন্তু তখন আর এই পকোড়ার স্বাদটা থাকবে না। তখন ঘনত্বটা অনেক বেশি হয়ে যাবে। তখন বাঁধাকপি, ডিমের যে একটা স্বাদ, সেটা কিন্তু আর থাকে না। তো দেখুন, আমি ঘন ঘন করে এটাকে মানে 4 থেকে 5 বার ভালো করে উল্টে নিয়েছি। কোনো রকম দেখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কালারটা সুন্দর লাগবে না। কালারটা অবশ্যই বজায় রাখবেন। বাঁধাকপি, ডিম আর যে গাজরের সুন্দর একটা কালার হবে, দেখেন কত সুন্দর লোভনীয় কালারটা হয়েছে গাজরটা দেওয়ার জন্য। এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন। তো দেখুন, আমি প্রথমেরগুলো ভেজে নিলাম, পরেরগুলোকেও একইভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পরে একবারে সবগুলোকে দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে 2 মিনিট এগুলোকে সবগুলোকে একসঙ্গে ভেজে নিলে অনেক বেশি মানে ক্রিস্পি হয় এই পকোড়াগুলো। যে কোনো ক্রিস্পি জিনিস দেখবেন 2 বার যখন আপনারা ভাজবেন অনেক বেশি ক্রিস্পি হবে, অনেক বেশি মুচমুচে হবে। তো আরও 2 মিনিট আমি সুন্দর করে সবগুলো পকোড়া একসঙ্গে দিয়ে ভেজে নিলাম। দারুণ স্বাদের মুচমুচে পকোড়া কিন্তু আমার রেডি। তো আপনারা যদি না খেয়ে থাকেন, একবার অনুরোধ করব এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। অনেক অনেক মজা করে খেতে পারবেন। আর একবার বানিয়ে খেয়ে আপনাদের মনই ভরবে না, এত সুস্বাদু এই পকোড়াটা খেতে হয়।
এর সাইডটা হয় হালকা ক্রিস্পি, আর উপরটাও হালকা ক্রিস্পি হয়, আর ভেতরটা একেবারে নরম সফট। আর ওই যে চাট মশলাটা দিলাম তার জন্য এর ফ্লেভারটা একদম অসাধারণ হয়। এই যে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি মুখে পড়বে, খেতে অসম্ভব মজার লাগে। এই পকোড়া খেতে তেমন কিছু লাগে না, আপনি এমনিই খেয়ে নিতে পারবেন। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন। ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। ধন্যবাদ।